আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীটা আসলে কারা চালাচ্ছে? আপনার চোখের সামনে যা ঘটছে, এই যে যুদ্ধ, মহামারী, অর্থনীতি বা রাজনীতি, তা কি সত্যিই কাকতালীয়, নাকি পর্দার আড়ালে বসে থাকা কোনো এক অদৃশ্য শক্তির নিখুঁত দাবার চাল? আজ আমরা প্রবেশ করব ইতিহাসের এমন এক অন্ধকার গলিতে, যেখানে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে গোপনীয় আর বিপজ্জনক শব্দ, ইলুমিনাতি। গল্পের শুরুটা আজ থেকে প্রায় ২৫০ বছর আগে। সময়টা ১৭৭৬ সালের ১ মে। স্থান জার্মানির বাভারিয়া। সেখানকার ইঙ্গলস্টাড ইউনিভার্সিটির একজন তরুণ প্রফেসর ছিলেন, নাম অ্যাডাম ওয়াইসহফট। অ্যাডাম ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং যুক্তিবাদী মানুষ। তিনি দেখলেন সমাজের প্রতিটি স্তরে ধর্ম আর কুসংস্কারের কতটা অন্ধ আধিপত্য। তিনি চাইলেন এমন এক সমাজ গড়তে যেখানে বিজ্ঞান, যুক্তি আর সমতা থাকবে সবার ওপরে। আর এই স্বপ্ন থেকেই মাত্র ৫ জন সদস্য নিয়ে তিনি তৈরি করলেন একটি গোপন সংঘ, যার নাম দেওয়া হলো অর্ডার অফ দ্য ইলুমিনাতি। ল্যাটিন শব্দ ইলুমিনাতির অর্থ হল আলোকিত বা জ্ঞানী। খুব দ্রুত এই সংঘের জনপ্রিয়তা বাড়তে থাকে। ৫ জন থেকে সদস্য সংখ্যা পৌঁছায় প্রায় ২০০০ বা তারও বেশিতে। ইউরোপের বড় বড় বুদ্ধিজীবী, অভিজাত শ্রেণীর মানুষ এবং ধনী ব্যবসায়ীরা এই গোপন সংঘে যোগ দিতে শুরু করেন। মনে হচ্ছিল অ্যাডামের স্বপ্ন হয়তো এবার সত্যি হতে চলেছে। কিন্তু আলো যত উজ্জ্বল হয়, তার ছায়াও ততটাই গভীর হয়। ১৭৮৪ সাল, বাভারিয়ার শাসক চার্লস থিওডর সমস্ত গোপন সংঘের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করলেন। ইলুমিনাতির গোপন আস্তানাগুলোতে চলল তল্লাশি। বাজেয়াপ্ত হলো তাদের সমস্ত গোপন নথিপত্র। অ্যাডাম ওয়াইসহফটকে দেশ থেকে নির্বাসনে পাঠানো হলো। ইতিহাসের বই বলে মাত্র ১ দশকের মধ্যেই ইলুমিনাতি চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু সত্যিই কি তাই, নাকি তারা শুধু রূপ বদলেছিল? অনেকের মতে ইলুমিনাতি ধ্বংস হয়নি, তারা শুধু আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। এবং এরপর থেকেই শুরু হয় আসল রহস্য। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব থেকে শুরু করে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ষড়যন্ত্র তত্ত্ববাদীদের মতে এই প্রতিটি ঐতিহাসিক ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে সেই ইলুমিনাতি। এখন প্রশ্ন হল, বর্তমানে ইলুমিনাতির লক্ষ্য কি? বলা হয় তাদের মূল লক্ষ্য হল টু এস্টাবলিশ নিউ ওয়ার্ল্ড অর্ডার, বা নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করা। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে থাকবে একটাই সরকার, একটাই মুদ্রা, একটাই সেনাবাহিনী, আর গোটা মানবজাতিকে নিয়ন্ত্রণ করবে মাত্র গুটি কয়েক ক্ষমতাশালী মানুষ। এখন আপনি যদি আমেরিকার $1 নোটটি একটু ভালো করে লক্ষ্য করেন, সেখানে দেখবেন একটি অসম্পূর্ণ পিরামিড, আর তার ঠিক ওপরে ভাসছে একটি চোখ, যাকে বলা হয় দ্য অল সিইং আই বা সর্বদর্শী চোখ। বলা হয় এই চোখটিই হলো ইলুমিনাতির সবচেয়ে বড় প্রতীক, যার অর্থ আমরা তোমাদের সব দেখছি, কিন্তু তোমরা আমাদের দেখতে পাচ্ছ না। শুধু তাই নয়, সলিউডের বড় বড় তারকা, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, রাজনীতি, এদের অনেককেই বিভিন্ন সময় অদ্ভুত সব হাতের মুদ্রা বা সিম্বল দেখাতে দেখা যায়। অনেকের বিশ্বাস এরা সবাই নাকি ইলুমিনাতির সদস্য। এরা নিজেদের আত্মা বিক্রি করে দিয়েছে অঢেল সম্পদ আর ক্ষমতার লোভে। তাহলে সত্যটা আসলে কি? ইলুমিনাটি কি সত্যিই আছে, নাকি এসবই মানুষের উর্বর মস্তিষ্কের কল্পনা? মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন বড় কোনো ঘটনার ব্যাখ্যা খুঁজে পায় না, তখন তারা এমন কোনো গোপন শত্রুর অস্তিত্ব কল্পনা করে নেয় যাকে সব কিছুর জন্য দায়ী করা যায়। ১৯৬০-এর দশকে কিছু লেখক শুধুমাত্র মজা করার জন্য সংবাদ মাধ্যমে ইলুমিনাতির নামে ভুয়া চিঠি পাঠাতে শুরু করেন। আর সেই মজার গুজবই আজকের যুগে এসে ইন্টারনেটের দৌলতে এক বিশাল মিথ বা অতিমানবিক গল্পে পরিণত হয়েছে। কিন্তু যেখানে ধোঁয়া থাকে, সেখানে তো একটু হলেও আগুন থাকে, তাই না? হয়তো ইলুমিনাতি নামে আজ কোনো সংগঠন নেই, কিন্তু মুষ্টিমেয় কিছু ক্ষমতাশালী কর্পোরেট বা ধনী গোষ্ঠী যে পর্দার আড়াল থেকে বিশ্বের অর্থনীতি আর রাজনীতি নিয়ন্ত্রণ করছে, সে কথা কি পুরোপুরি অস্বীকার করা যায়? কি মনে হয় আপনাদের? ইলুমিনাতি কি কেবলই এক কাল্পনিক গল্প, নাকি সত্যিই আমাদের চারপাশে অদৃশ্য কোনো জাল বোনা আছে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে রহস্যময় এবং তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এমনই আরও অজানা রহস্য এবং রোমাঞ্চকর গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর চোখ কান খোলা রাখবেন। ধন্যবাদ।